আল্লাহ বলছেন ওটা কি, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা গুমরাহিতাকে বেছে নিল, হেদায়েতকে ছেড়ে দিয়ে পথভ্রষ্টতাকে আপনার কি নাম বেছে নিল, ওয়াল আযাবা বিল মাগফিরাতি, এবং মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করল, তার মানে জাহান্নামকে সে ক্রয় করে নিল। ফামা আসবারাহুম আলান নার, তারা ধৈর্যের মধ্যে তারা কতই না ধৈর্যশীল, যে যারা আগুনকে আপনার কিনা আযাবকে ক্রয় করল। কথাটা একটু খুলে বলি বুঝবেন। হেদায়াতকে ছেড়ে দিয়ে পথভ্রষ্ট ধরলো, আর মাগফিরাত ওটাকে ছেড়ে দিয়েছে, আযাবকে ক্রয় করলো। তো ওরা ধৈর্য রাখলো কোথায়? তো আগুনের। কেমন আগুনে ধৈর্য রাখলো গো? হাজি ভাই নামাজ পড়বে না? ভালো লাগে না, পড়বে না। হাজি ভাই আচ্ছা নামাজ পড়ছেন না তো তাস খেলা গেলা তো ছাড়েন, এটা ছাড়া যাবে? তাস খেলছি 4 জন মিলে টাইম পাস হচ্ছে, তাস ছাড়বে মানে ওখানে ওর ধৈর্য দেখাচ্ছে, দেখ আমি কত স্থির ভাবে পড়ি। আচ্ছা হলো ভাই মদটা ছাড়বেন না? বক্তা আসিস না, চালাক মদ না খেলে তা আমার চলবেই না, মদ চলবে আমার, এটা আমার ধৈর্য রাখতে হবে না, মানে এই ধৈর্য রাখছে সবকিছু। তাসে, লুডুতে, পাবজিতে আপনার যত খেলা হারাম খেলাই, আর যত হারাম খাদ্য, যত আপনার হারাম কাজে সে ধৈর্য দিল, সময় ব্যয় করলো। একটা নায়িকা আসলো, অনুষ্ঠান হয়েছে আপনার কিনা, নায়িকা আসলো আপনার কিনা, কোন দেশের নেতা আসলো, ধৈর্য ধরে মাথায় আপনার কিনা সূর্যের তাপ 42-45 ডিগ্রি তাপ, এরপরও সে নেতাকে দেখার জন্য, নায়ক নায়িকাকে দেখার জন্য সময়টা সে ব্যয় করলো, ওখানে সে ধৈর্য ধারণ করে দিল। আমার আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান নার, সে একটা কিনছে আপনার ক্রয় করেছে, ক্রয় করে নিয়েছে, জাহান্নামে ধৈর্যের জায়গা বানিয়েছে। তো কারা কারা? যারা দুনিয়াতে হারাম কাজে লিপ্ত হয়ে ধৈর্যের সবর দেখিয়েছে, যারা ইমানদার দুনিয়াতে কষ্ট হবে। কিন্তু একজন উর্দু দার্শনিক কবি বলছেন, যারা ইমানদার দুনিয়াতে কষ্ট হবে, তো নামাজ পড়তে কষ্ট, রোজা রাখতে কষ্ট, দান করতে গিয়ে কত মানে কষ্ট করে গরিব মানুষ ইনকাম করে দিতে হয়। তো একজন উর্দু দার্শনিক বলছে, দুনিয়া মে আগার রব চাহি চলোগে তো আখিরাত মে মুন চাহি চল পাओगे, दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। তার মানে উর্দু দার্শনিক বলছেন, একজন কবি বলছেন, যারা দুনিয়াতে রবের অধীনে চলে, রবকে মেনে চলে, এক কথায় কোরআন হাদিসকে মানতে গিয়ে যারা কষ্ট ভোগ করে, যারা ধৈর্য ধারণ করে, কষ্টের সঙ্গে জীবনটাকে চালিয়ে নেয়। আর ওই কবি দার্শনিক বলছেন, সে যখন মারা যাবে আখিরাতে সে মন মতন চলবে, কারণ দুনিয়াতে সে রবের মন মতন চলেছিল, আল্লাহর কথাই সে জীবন যাপন করেছে। সেদিন আখিরাত যখন হবে, মরার পরে জীবনটা আসবে, সেদিন ওই বান্দা নিজের মন মতন চলবে। আল্লাহ বলবেন, তোর যা মন চাই তাই তুই কর, আমি আল্লাহ তোকে কোনো বিষয়ে বাধা দিব না। এরপরে তিনি ক্ষান্ত নাই, এরপরে বলছে, दुनिया में अगर मन चाहिए चलोगे, दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चलना पड़ेगा। যদি কোনো কেউ আল্লাহর মন মতন না চলে, নিজের মন মতন যদি জীবনটাকে চালায়, 24 ঘন্টা রোজ উল্লাসকে যদি নিয়ম আপনার রুটিন করে নেয়, নিজের মন মতন করে নেয়, কোরআন হাদিস বাদ দিয়ে
দিয়ে, শরীয়তকে বাদ দিয়ে যদি নিজের মন মতন চলে, সেদিন আল্লাহ হুকুম করবে আর আপনাকে মানতে হবে। সেদিন আপনি আর নিজের মন মতন করে চলতে পারবেন না। সেদিন রব যা আপনাকে বলবে, রব বলবে যা যা ফামা আসবারাহুম আলান নার, তোদের জায়গা যে জাহান্নামটা রেখেছিস ওইখানে গিয়ে তুই জ্বলতে থাক। সবর, ওখানেও সবর রাখতে হবে। তাহলে দুইটা সাবার বললাম, তাহলে সাবার কত গুরুত্বপূর্ণ জিনিস। এবার চলেন আমি আয়াতের দিকে ঝুঁকে যাব। সময় টাইম কম, কালেকশনের ব্যাপার আছে, আমি ধরে ধরে জড়ি। প্রথমে আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ইস্তাইনু, আমার কাছে চাও, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে তুমি আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। নামাজ পড়বেন ধৈর্যের সঙ্গে। এখানে কয়েকটি কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, আপনাকে মনোযোগ দিয়ে শোনা লাগবে যারা নামাজি, ভালো করে। কিভাবে সাবার যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার জীবন সাকসেস আছে, কল্যাণ আছে। আমি হাদিস পড়েছি, বলবো ওটা পরে। সাবার কত দামি জিনিস। একটা লোক মন খারাপ করে বসে আছে, গো মন খারাপ করে, ভালো করে শুনেন, মন খারাপ করে বসে আছে, মন টেনশন, এই কিছুই ভালো লাগে না, এরকম মানুষ নাই? মানে যখন টেনশনে পড়ে যায় কি করে, মন টন খারাপ করে থাকে কিনা, মন টন খারাপ করে আছে। তো রাস্তা দিয়ে যাচ্ছে ইব্রাহিম বিন আদহাম, লোকটাকে দেখতে বলছে, ভাই কেন আপনি মন টেনশনে নিয়ে আছেন? আপনি কেন টেনশন নিয়ে বসে আছেন? মন খারাপ দেখছি আপনাকে। তবে আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, যদি এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিবেন কিনা বলেন। যারা টেনশন করছেন ভালো করে শুনেন। ইব্রাহিম বিন আদহাম ওই ব্যক্তিটাকে বলছে, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। লোকটা বলছে ঠিক আছে আমি দিব, বলেন প্রথম প্রশ্ন বলেন। ইব্রাহিম বিন আদহাম ওই লোকটাকে প্রশ্ন করছেন, বলেন তো পৃথিবীতে যা কিছু হচ্ছে সমস্ত কিছু আল্লাহর ইচ্ছা নাই আর হচ্ছে? পৃথিবীতে যা ঘটছে আল্লাহর ইচ্ছা নাই কিন্তু এগুলো হচ্ছে। তখন বলছে না, এটা হতে পারে না, আল্লাহর ইচ্ছা নাই এটা হচ্ছে, এটা কোনোদিন হতে পারে না। নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিল। নাম্বার 2, এবার তৃতীয় নম্বর প্রশ্ন, ভাই বলো তো আল্লাহ যে তোমার রুজি বরাদ্দ করে রেখেছে, এই রুজিটাকে কেউ কি কেটে নিতে পারবে? তো বলছে কেউ কাটতে পারবে না, কেউ কমতি করতে পারবে না। নাম্বার 3, এবার বলেন তো ভাই 3 নাম্বার হচ্ছে আপনার যে আয়ু আল্লাহ দিয়েছেন, এই আয়ুটা কি কমে যাবে নাকি? কেউ কি কমিয়ে দিতে পারবে নাকি? তো বলছে না না, কেউ কমাতে পারবে না। তাহলে ভাই তুমি 3টি প্রশ্নের বুঝে উত্তর দিয়েছ। 1 নাম্বার বললে আল্লাহর ইচ্ছা না এটা হচ্ছে, এটা হতে পারে না। আমাকে আল্লাহ রুজি আপনার কিনা 50,000 আপনার কিনা বছর আগে, আমার জন্মের আগে আপনার কিনা, তারপরে মায়ের পেটে থাকার সময় আবার 3 আপার রুজি লেখানো হয়েছে। তাহলে ওখানে আমার রুজি বরাদ্দ হলো, কতটা হয়েছে? যতটুকু রয়েছে ততটুকুই আমি খেতে পাবো। এই জন্য একজন ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাখা সব জোরে জোর, একে আবো দানা দেগা খাকে গোর। দো চিজ আদমি রাখা সব জোরে জোর, একে আবো দানা দেগা খাকে গোর। পৃথিবীতে এমন 2টা জিনিস আছে রে, এই পৃথিবীর মানুষ তোমরা যদি ভুলে যাও, এই 2টা জিনিস কিন্তু ভুলবে না। তার একটা নাম, একটা হচ্ছে মত, মত 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 মৃত্যু। যদি পৃথিবীর মানুষ ভুলে যায়, মত কিন্তু ভুলবে না। যখন সময় হবে তখন তাকে পাকড়াও করবে। নাম্বার 2, আল্লাহ তাআলা যে রুজি বরাদ্দ করেছেন, লিখে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন,
কতটুকু সে খাবেন, কতটুকু খাবেন ওটাও লেখা আছে। এটা রুজি কোনোদিন কমবে না। এই জন্য দেখবেন বয়স্ক লোক যারা আছে অনেক সময় দেখবেন বৃদ্ধকালে বাপকে দেখা যায়, চাচাকে দেখা যায়, চাচিকে দেখা যায় বেশি বেশি করে ভাত টানছে। নেই বয়স্ক সমাতে বাদ দিয়ে প্যাট ভরে না, কইছে আর একটু দাও, কইছে কোন শাশুড়ি রে, কোন সালে জল্লাই কোন ভাত দিচ্ছি পরে আমার টাকা বেঁচে খেয়েছেও। কঠিন ব্যাপার, ইনকাম নেই আর বেশি করে টানছেও। তার মানে ও টানছে মানে ওর রুজি আছে, ও রুজি আছে, এখনো রুজি বাকি আছে। এটা নিয়ে আপনার ট্রোল সৃষ্টি করবেন না। ওর যতটুকু রুজি আছে ও টানবে, খাবার চেষ্টা করবে। অনেক লোককে দেখলাম 1 মাস ধরে বিছানায় পড়ে আছে, পানি যারা, পানি ছাড়া আর কিছুই তার জুটে না, খাবার খেতে পারে না, কারণ তার রুজি শেষ হয়ে গেছে। কিন্তু হায়াত তার বাকি আছে, রুজি নাই, হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ ইব্রাহিম বিন আদম বলছেন যে তোমার আয়ু আল্লাহ লিখে রেখেছেন, এটা কেউ কমাতে পারবে না। আর তুমি কি খাবে এটাও কেউ কমাতে পারবে না, কাটতে পারবে না। তাহলে আপনার টেনশন আবার কিসের টেনশন করছো তুমি যে? তাহলে টেনশন করা যাবে না, ধৈর্য ধারণ করুন, আল্লাহকে ডাকুন। মানে সবার কত দামি জিনিস। শুধু তাই নয়, একটা ঘটনা পড়ছিলাম, আব্দুল হামিদ মাদানি তিনি তুলেছেন, এত সুন্দর করে তুলেছেন আপনার ব্রেন ওয়াশ হয়ে যাবে। সবার কত দামি জিনিস। পারস্যের সম্রাট একজন বিদ্বানকে ধরেছে, ধরার পর জেলে ভরে দিয়েছে, কোনো কারণে তাকে জেলে বন্দি করা হলো। এবার বাদশাহ সম্রাট বলছে, এই আপনার বিদ্বানকে, পণ্ডিতকে একমাত্র 2টা রুটি ছাড়া আর প্রতিদিন মাত্র 2টা রুটি দিবে, আর তার সঙ্গে কোনো আপনার তরকারি দিবে না, মাংস দেবে না, কি দিবে তো লবণ দিবে। 2টা রুটি দিবে আর লবণ দিবে, এই থেটা খেয়েও থাকবে, আর কেউ ওকে খাবার দেবে না। কিন্তু প্রতিদিন তাকে এই খাবার এরকম দিতেই থাকে। আর আপনার কিনা ওই বিদ্বান প্রতিদিন খাবার 2টো খায়, লবণের সঙ্গে খায়, তার খোঁজ না গেল লোকটা কেমন আছে, ওর শরীরটা কেমন আছে। খবর গেল বাচ্চার কাছে, বাচ্চা জাহাপনা, যাকে আপনি প্রতিদিন 2টা করে রুটি দেন, তার শরীর তো এখনো সুন্দর আছে, সে তো আপনার পাতলা হ্যাংলা হয় না, তার শরীরটা খুব সুন্দর আছে। বাচ্চা বলছে কি ব্যাপার, প্রতিদিন 2টা রুটি আর লবণ, এরপরে তার শরীর তাজা সুন্দর হয়ে আছে, মানে এটা কি? এবার বাচ্চা চলে গেলেন, যাওয়ার পর বলছেন কি ব্যাপার, তুমি আবার শরীরকে সুন্দর কিভাবে করলে, তোমার কাছে তো বিকল্প কোনো খাবার নাই। তখন তিনি বলল, আমার কাছে 6টা ঔষধ আছে, আর এই 6টা যদি কাজ কেউ আপনার কিনা সেবন করে, যদি কেউ মানে, কেউ যদি মেনে চলে রে, তাহলে তার কোনো অসুবিধা। আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে হবে, আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে হবে। আমার উপরে আল্লাহর ভরসা আছে। ভরসা কেমন? যখন ওই ভরসা কেমন আপনার দেখে নিয়েছি আমি। যখন প্রথম দিকে শুরু করলে যে একদম করোনা, ওকে মাকে ছুবো না, পালাই, কাউকে টাকটু করে লাই। এটা ওই লাতি রেখে শুনেবেন যে 2019-এ এরকম হয়েছিল রে, সব বন্ধ, ওটা শোনাবেন। আর এরপরে দিল, তারপরে এনআরসি দিয়ে দিল ধাক্কা, যান খাতরা, নাম ঠিক করবে, যান জ্বলে যাবে, একদম ডিজেল ক্যাম্পে ভরবে। মানে আল্লাহর উপরে আর ভরসাই নাই। জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, কিন্তু কম্পিউটারের দোকানে, জেরক্সের দোকানে লাইন গো, লম্বা লম্বা লাইন, ওর উপরে আল্লাহর কোনো ভরসাই নাই। তো কে তোমার ভরসা? বলছে মমতা খালা। তোমার মমতা খালা ভরসা দেবে? দেখো তোমার কি হালাত হয়, সামনে দেখো। আল্লাহর উপরে পূর্ণ আস্থা আমাদের নাই। একটা লোক হিন্দু আর মুসলিম, মানে তর্ক বিতর্ক হিন্দু আর মুসলিম। হিন্দু লোকটা বুঝলেন, ওর মুসলিম ছেলেটাকে বলছে, এই শুন, তোর আল্লাহ সত্য না আর ভগবান সত্য আজকে প্রমাণ করতে হবে। আল্লাহ সত্য না ভগবান সত্য প্রমাণ করব? হ্যাঁ, প্রমাণ করব। আমি তো বলছি আল্লাহ সত্য। বলছে না, আমি বলছি ভগবান সত্য। মানবো না। আর কিন্তু ট্রেনিং নিয়ে চলে এসছে, বুঝলেন, ট্রেনিং নিয়ে। হিন্দু কি ট্রেনিং জানেন? ওকে বলছে যদি তোর আল্লাহ সত্য হয় তো বোঝা যাবে, 1 তলা থেকে পড়বি নিচে। কি যদি 1 তলা থেকে নিচে পড়িস
যদি হাত পা না ভাঙে তো যদি আল্লাহ কহে না আমি পড়িস তো জানবো তোর আল্লাহ সত্য, আর আমিও নামবো, আর নামার পর যদি আমার হাত পা ঠিক থাকে তাহলে আমি বলবো যে আল্লাহ মিথ্যা ভগবান সত্য, মানে ওকে মূর্তিওয়ালা সব সত্য। তোর মুসলিমটা কইছে খ্যাপা খ্যাপা হারাকে পারবে পড়বো লাভ দিয়া কিছু হবে না তো। আর হিন্দু লোকটা তো ট্রেনিং নিয়েছেও, মানে ওই 1 মাস খালি ট্রেনিং দিয়েছে ধপ পড়ারটা খালি, আর ঈদ সালার ট্রেনিংই নেই, আর খালি পাওয়ার দেখাচ্ছে আমি দেখ আমরা কেমন কতটা সত্য আছি। ওই যে লাগতে হলে এবার নিয়ে চলে গেছে একটা বাড়িতে, যে বলছে উপরে চাপ। এবার যখন মনে মনে চাপছে, প্রথমের পালা পড়েছে কার, তো মুসলিম তো চালাক তো বলছে আমি পড়বো না তুই আগে পড়। হিন্দুটাকে বলছে তুই আগে পড় আমি পরে পড়বো, তুই আগে পড় না রে ভাবি, না তুই আগে পড় তারপর দেখছি। তখনই কি করেছে, এই যখন বললো যে হিন্দু লোকটা যখন হলো পালি পড়লো, তখন ও আবার পড়ছে, তো ওপর থেকে কার নাম লিছে, যখন পড়ছে করছে হায় ভগবান ভগবান করে নিচে পড়েছে, ও ডেকবাজি করে বাম্পারে খাইয়ে গেছে, মানে ও ট্রেনিং নিয়ে আছে তো। আর ই তখন মাথা খারাপ, আল্লাহ কি করনু, এবার যদি আমার পালা কি হবে, মানে ওর ইয়াকিন ওর বিশ্বাসটা এবার হারিয়ে গেল যে হিন্দু লোকটা ভগবান কহে পড়লো, হাত পা ভাঙলো না, কিছু হলো না, যে এবার আমি তখন ও খ্যাপা দেখেন আল্লাহর উপরে পূর্ণ ভরসা নাই, তখন ও কি করছে, এবার তো আমার পালা হয়েছে, তা আমি যখন ঝাঁপ মারবো সালা দুটো একসাথে করবো, আল্লাহ করবো ভগবান করবো, দুটার মধ্যে একটা হবে, তাহলে আমি বেঁচে যাবো, হাত পা ভাঙবে না। তখন ওপর থেকে পড়েছে, বুঝলেন তো, বলছে হে আল্লাহ হে ভগবান, আর যেমনি পড়েছে পাটান করে হাত পা ভেঙেছে, ওর ই তো ভেজালে পড়ে গেল, তাহলে আল্লাহ কোহে লাভ হলো না, ভগবানও কোহে লাভ হলো না, আর ই তো হয়ে গেল। তা আচ্ছা বলুন তো তার মধ্যে কি দুর্বলতা ছিল, দুটা জিনিস ছিল না, এক আল্লাহর প্রতি তার পূর্ণ ভরসা নেই, নাম্বার 2 এবং তার ট্রেনিংও নেই। আর ই আপনার ট্রেনিং নিয়ে চলে এসেছে, তো ওই রকম হয়ে গেছে, আমাদের আল্লাহর উপরে ভরসা সম্পূর্ণ নাই। কিন্তু ওই লোকটি বলছে 10টা পর্যন্ত, আমাকে 10:30 বলে চলে যায়, তো বলছে 1 নাম্বার পূর্ণ আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে, নাম্বার 2 6টা গুনে নেন, 1 নাম্বার পূর্ণ আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে, নাম্বার 2 নম্বর হচ্ছে আপনার তাকদিরে যা আছে, আপনার নসিবে যা আছে সেটাই ঘটবে, নাম্বার 3 নাম্বার হচ্ছে পরীক্ষার্থীর জন্য তাকে আপনার ধৈর্যের মাধ্যমে সবার করতে হবে। পরীক্ষার্থী যে পরীক্ষা দেয়, যে বিপদে মুসিবতে পড়ে, তাকে একটা আপনার কিনা সম্পদ নিয়ে তা আপনার কিনা একটা জিনিসের উপরে দাঁড়াতে হবে, যেটা সবর নিয়ে তাকে থাকতে হবে, সবরটা হচ্ছে তার জন্য উত্তম জিনিস। নাম্বার 4 নম্বর বলছেন তাকে সহনশীলতা হতে হবে, একদম ফেরে পুরে হলে হবে না, সহনশীলতা দেখাতে হবে। 5 নাম্বার বলছে যে 5 নম্বর হচ্ছে যে তাকে দেখাতে হবে কি, তাকে দেখাতে হবে যে আমি এখানে আছি, ভালোই আছি, হতে পারে আমি এর চাইতে খারাপ অবস্থায় থাকতাম, আমাকে আল্লাহ এখানে রেখেছে জেলের মধ্যে, কিংবা আমাকে মুসিবতের মধ্যে রেখেছে, হয়তো এই মুসিবতের চাইতে আল্লাহ আমাকে আরো খারাপ মুসিবতে রাখতে পারতেন। 5টা হয়ে গেল। নাম্বার 6 একটা সময় আসবে এখান থেকে আমাকে আল্লাহ উদ্ধার করবে, আমি এখানে আছি, 6 নাম্বার কাজ, আমাকে আল্লাহ এখান থেকে পরিত্রাণ দেবেন, উদ্ধার করবেন। এই 6টা কাজ যদি কেউ করতে পারে, তাহলে তার শরীরটাকে সে পারফেক্ট রাখতে পারবে, চিন্তিত মন সে ভাবনা চিন্তা থেকে দূরে সরে যাবে। যেমনই এই 6টা কথা বলা, পারস্য সম্রাট বাদশা কইছে এ বিদ্যানকে ছেড়ে দে, ওকে ছেড়েই দিলে। তাহলে সবার কত গুরুত্বপূর্ণ জিনিস, সবার আপনাকে ধরতে হবে। আমি চট করে যাব, আর 15 মিনিট আগে নিয়ে যাবো ইনশাআল্লাহ, কিছুটা করব। তো সবর চাইতে হবে। তো সবরটা কোথায় দেখাতে হবে? সবরটা মাঠে নয়, ঘাটে নয়, এর সবরটার একটা স্থান আছে। আল্লাহ বলছেন সবরের জায়গাটা কোথায়? তো সলাত, নামাজ, এই জায়গাটা দেখাতে হবে। ইস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।